আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, বাস্তব কথা। কি করে বানালো এটা? সোনার বাংলায় চোর বাটপাটদের ভরে গেছে, ভালো মানুষ খুব কম, চোরই বেশিরভাগ। এই বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। এই দুর্নীতি করে ফকিন্নি থেকে, অসহায় গরিব দুঃখী থেকে তারা হয়ে যাচ্ছে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকার মালিক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসায়, সে নিজেই বলেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে আমার বাসার পিয়ন, সে আমার পিয়ন ছিল, ইতিমধ্যেই তিনি 400 কোটি টাকার মালিক হয়ে গেছে, প্লাস তিনি এখন প্লেন ছাড়া চলেন না। একটা সংবাদ সম্মেলনে দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটাই বলেছে যে আমার পিয়ন এখন 400 কোটি টাকার মালিক, তিনি প্লেন ছাড়া চড়ে না। টাকা কি গাছে ধরে যে এরকমভাবে ঝাঁকি দিলেই টাকা পড়ে? অবৈধ টাকা যদি না থাকে, একজন মানুষ তার লাইফে কোনো দিনও সম্ভব নয় যে 400 কোটি টাকা সে ইনকাম করতে পারে এত অল্প সময়ে। কিভাবে সম্ভব? এই দুর্নীতি দমন কমিশনের উচিত, যার যত সম্পদ আছে, সবচেয়ে বেশি সম্পদ কার, সেই টাকাগুলো কিভাবে আসলো, সে কত টাকা থেকে কত টাকা ইনকাম করলো, তার ইনকামের সোর্সটা কি, এইটা নিয়ে প্রত্যেকটা ব্যক্তির, বড় বড় ব্যক্তির যদি ইনফরমেশনটা নেয়, তাহলে বেরিয়ে আসবে যে আসলে তথ্যটা কী। যেমন একজন পিয়ন থেকে আমার মনে হয় না কোনো দিনও এই 400 কোটি টাকা তার লাইফে ইনকাম করা। তার যদি ধন সম্পদ থাকতো, কোটি কোটি টাকা থাকতো, তাহলে সে একটা কথা আছে ইংলিশে যে মানি বিগেস্ট মানি, টাকায় টাকা আনে, যে টাকা দিয়ে সে টাকা কামাই করছে। বাট সেটি তো নয়, একজন পিয়ন ছিল সাধারণ। তো এই এত অল্প সময়ে 400 কোটি টাকা কিভাবে হয়? আমাদের বাংলাদেশের দুদক কমিশন থেকে তদন্ত করাটা উচিত। এবং বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। এই দুর্নীতি কমিশন থেকেও কেন এত দুর্নীতি হয়, কিভাবে এত পিছে, এত কোটি কোটি টাকা অবৈধভাবে ইনকাম করার পরে, এত পরে তারা কিভাবে জানতে পারে, বা যে কোনো মাধ্যমে তারা জানতে পারে? আগে কেন জানতে পারে না? যখন শুরুটা করে দুর্নীতি, বা দুর্নীতি করে টাকা ইনকাম করছে, তখন কেন ধরতে পারে না? আমার প্রশ্ন এটি। তবে দুর্নীতি করো আর অবৈধ টাকা যেভাবেই কামাই করো, তোমাকে ধরা পড়তেই হবে। আজ নয় কাল তোমাকে ধরা পড়তেই হবে। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। সে নিজেই এই কথাটি বলেছে যে আমার পিয়ন এখন 400 কোটি টাকার মালিক। এই কারণেই কিন্তু দুদক ইতিমধ্যেই তার তথ্য নিচ্ছে এবং তার তদন্ত চলছে। আশা করি এর আগে যে আমরা দেখলাম যে প্রশ্ন ফাঁসে জড়িত আবেদ আলী চোর, এই বাংলার জমিনে চোর বাটপারের কোনো অভাব নাই, চোর বাটপার ভরে গেছে। এই বাটপারগুলোকে ধরে তাদের অবৈধ সম্পদগুলো আমাদের সরকারের ফান্ডে নিতে হবে এবং তাদেরকে এমন শিক্ষা দিতে হবে জাতির সামনে, তারা যেন এই ধরনের অবৈধ কাজ আর না করতে পারে।